আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা রাখি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। গতকালকে রাতে খাওয়া-দাওয়ার পর এই যে এতগুলো ধুয়ে রেখেছি। তারপরও কিছু রয়ে গেছে রাতের যে খাবারের যে থালাবাটিগুলো সবগুলো ধুতে পারিনি। এখন আবার ধুয়ে নিচ্ছি। মানে এই কাজটা আমাদের করতেই হবে যাই হোক। তো আমি কিন্তু আবার আমার বুয়াকে দিয়ে থালাবাটি ধোয়াই না বা তরি-তরকারি, পেঁয়াজ-টেয়াজ এগুলা কাটাই না। আমি নিজে এটা কষ্ট হলেও করে নেই। আমি আবার একটু খুঁতখুঁতে টাইপের আসলে এজন্য। যাই হোক এই যে সবকিছু ধুয়ে নিচ্ছি। এরপর রান্নাটা বসিয়ে দেব। এখানে ডাল বসিয়েছি আর ভাতটা। তো ডালের ভিতরে এখন সবকিছু দিয়ে দিচ্ছি। আমি জানি না আপনারা কেউ কিছু মনে করেছেন কিনা এই যে বুয়াকে দিয়ে থালাবাটি ধোয়াই কিনা। আসলে আমি আগে ভাবতাম কি এটা মনে হয় আমিই করি। কিন্তু না দেখলাম যে আরো অনেকে আছে। আমি এখন যে বর্তমানে যে বাসায় আছি আমার যে বাড়িওয়ালা তো সেই বাড়িয়ালি ভাবির যে কাজ করে যে বুয়া সেই কিন্তু আমার বাসাতেও কাজ করে। সে ভাবিও সেম থালাবাটি ধোয় না, সে নিজেই ধুয়ে নেয়। আমার বাচ্চা যখন ছোট ছিল আমার চেম্বার, বাসা সবকিছু সামলে আমি পারতাম না। তো তখন যে বুয়া কাজ করতো একদম সকালবেলা আসতো ৭:০০ র মধ্যে আসতো। কারণ আমার ৮:৩০ টার মধ্যে রান্না কমপ্লিট করা লাগতো। তখন এসে কি করতো সে যখন থালাবাটি পাতিলগুলো আমাকে ধুয়ে দিত আমি তার সামনে বসে আবার একটু ধুয়ে নিতাম। মানে আমার ভিতরে একটা কাজ করে যে ঠিকমতো হয়তোবা ধোয়া হয়নি এই কাজটা করে। তো আমার নিজের কাছে এটা খারাপ লাগতো যে কেমন একটা বিষয় তার হয়তোবা। তো সে বলত যে, "না ভাবি কোনো সমস্যা নাই। আপনি আপনার আবার একবার ধুয়ে নেন আপনার মতো করে।" তো এইজন্য তখন তো বাচ্চা ছোট ছিল, কোনো উপায় ছিল না। কিন্তু এখন তো পারি। এজন্য আমি নিজেই ধুয়ে নেই। বুয়াকে দিয়ে আর ধোয়াই না আসলে। ঘর মোছা-টোছা বা অন্যান্য কাজকর্ম এগুলো করে বুয়া। তো আমার মতো এরকম খুঁতখুঁতে টাইপের কোনো আপুরা থাকলে কমেন্ট করে যাবেন কিন্তু। রান্নাবান্না সেরে খাওয়া-দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। তো এখন বের হয়েছি নার্সারিতে যাবো এজন্য। তো পথে যেতে, যেতে দেখেন কত সুন্দর লাগে এই রোডটা। অনেক গাছ আছে এজন্য। এটা বরিশাল বিএম কলেজের সামনে। আর এখন এই যে নতুল্লাবাদ এসে এখানে জ্যামে বসে আছি। কি করব? অনেক গরম লাগতেছে। খুব একটা রোদ নেই, তারপরও গরম। আর এখানটায় সবসময় একটু জ্যাম থাকে যেহেতু সব গাড়িগুলো এখানে থাকে। তো জ্যাম পেরিয়ে আমরা চলে আসছি এই যে এখানে নার্সারিতে। তো ১ম একটা নার্সারিতে আসলাম। ভালোই গাছ আছে কিন্তু লোকজন খুব একটা দেখি না যে বিক্রি করবে। সেখান থেকে বেরিয়ে আরেকটা নার্সারিতে চলে আসছি। তো এখানের ভাই আবার একটু পরিচিত। আপনাদের ভাই এখানে আগেও আসছে এই নার্সারিতে এজন্য। তো আমি যে গাছগুলো নিতে চাই সবগুলো গাছ নেই। তারপরও ২-১ টা নিয়ে যাবো দেখে, দেখে। তো কিছু গাছ আরকি বাছাই করলাম যা নিবো। সাথে একটু ভিডিও করলাম। এত সুন্দর, সুন্দর গাছ দেখে কি বলবো আমি তো মানে অস্থির হয়ে গেছি যে সুন্দর একটু শুট করে নেই। অনেকগুলো ছবি তুলে নিয়েছি। এই যে দেখুন কি সুন্দর একটা গাছ। আমার আগের বাসার ব্যালকনিটা একদম ছোট ছিল। কিন্তু এখন যে বাসায় আসছি মানে বাসা পরিবর্তন করে এই বাসায় ২ টো ব্যালকনি একদম বড়, বড়। তো কিছু গাছ আরকি বাড়াবো। এইজন্যই আসছি নেওয়ার জন্য। এই যে এই গাছগুলো নিয়েছি। তো